শীতকাল আসলেই বাঙালির প্রত্যেকটা ঘরে, ঘরে কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তো আমার ঘরেও কিন্তু ব্যতিক্রম নয়। এমনিতেই আমি পিঠাপুলি খুব পছন্দ করি। তার উপরে যদি শীতকাল আসে তাহলে কিন্তু আমি ঘন, ঘন পিঠা বানাই। বলতে গেলে প্রতিদিনই আমি পিঠা বানাই। শীতকাল আসলে যেভাবে পিঠাপুলি খাওয়া হয় অন্য কোনো সময় কিন্তু বছরে সেভাবে খাওয়া হয় না। শীতকাল আসলে মূলত একটু বেশিই পিঠাপুলি খাওয়া হয়। যত রকম পিঠা আছে আমি চেষ্টা করি সব পিঠাই কিন্তু বানানোর জন্য। তো আজকে হচ্ছে বানাবো চিতল পিঠা। আর এজন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি ২ কাপ। আর নিয়ে নিচ্ছি লবণ। আর এইগুলোকে এখন আমি ভালো করে মথে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে। ভালো করে বারবার এভাবে করে কষলিয়ে, কষলিয়ে এটা খামিটা তৈরি করতে হয়। এটা কিন্তু আমি আগে জানতাম না। আমি করতে, করতেই শিখেছি। এই চিতল পিঠা বানানোর জন্য আমার অনেক দিনের চেষ্টা ছিল। আমি ভুল করতে, করতে এখন মোটামুটি আরকি পারি। বলব না একদম পারফেক্ট সেরকম বলব না। তবে আমি পারি এখন আলহামদুলিল্লাহ যতটুকু পারি অনেক বেশি পারি। আগে এতটুকুও পারতাম না। আমি দেখেছি আমার চাইতে অনেক সিনিয়র মানুষরাও কিন্তু এখনো চিতল পিঠা বানাতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি অনেক ভালো পেরেছি। আর এটা এখন আমার কাছে অনেক সহজ মনে হয়। তো আমি হচ্ছে এখন খামিটা ভালো করে কুসুম গরম পানি দিয়ে এটাকে বারবার, বারবার শুধু এভাবে করে কষলিয়ে, কষলিয়ে একটা খামি তৈরি করতে হবে। এই খামিটা কিন্তু এভাবে করে করলে এক্সট্রা কোনো কিছু আর দেওয়া পড়ে না। যেমন অনেকে ভাত দিয়ে করে, তারপর চালের গুঁড়াকে এক্সট্রা খামি করে, করে সেগুলো করার প্রয়োজন হয় না। এইভাবে করলে সরাসরি শুধু লবণ আর চালের গুঁড়া দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আর এটা খেতেও অসাধারণ হয়, তারপরে একদম পারফেক্ট হয়। আর গ্রামে কিন্তু আগে এরকম করেই আমার মা খালারা বানাতো। এভাবে করেই পিঠা সবাই বানায় গ্রামে। তো দেখুন আমি হচ্ছে এখানে খামিটা চুলার মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর হচ্ছে এখন একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে পানি ছিটা দিচ্ছি। এই পানি ছিটাটা কিন্তু চিতল পিঠায় দিলে আর আপনার অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এইভাবে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ পর্যন্ত এই পিঠাটা হয় না। খুব বেশি সময় লাগে না, হয়তো ৩০ সেকেন্ডের মতো সময় লাগে। ৩০ সেকেন্ড পর আমি এটা ঢাকনা তুলে নিয়েছি। আর আমার পিঠাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরার কারণে। আমি কিন্তু দেখতেছি এটা একদম ফুলে উঠেছে। তারপর এটা কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা খুলে রেখে দিয়েছি যাতে করে উপরের বাষ্পীয়ভাবে সবগুলো পানি টেনে নেয়। তো সবগুলো পানি টানার পর আমি পিঠাটা তুলে নিয়েছি। আর নিচ দিয়েও কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। পড়ে যায়নি, একটু লালচে, লালচে হয়েছে। মানে যেভাবে চিতল পিঠা হয় আরকি সেরকমই পারফেক্ট হয়েছে। তো ওটা তুলে নিয়েছি। এখন আরও একটা দিয়ে দিলাম। আর এটাও আমি তুলে নিয়েছি। এটাও কিন্তু মাশাআল্লাহ একদম ফুলে দুম্বা, দুম্বা হয়ে গেছে। একদম বড়, বড় সাইজের বানিয়েছি আজকে। যেভাবে দোকানে পাওয়া যায় একদম বড়, বড়গুলো। সেইরকম পিঠা বানিয়েছি আজকে। আর ফুলেও উঠেছে আলহামদুলিল্লাহ। দেখুন পিছনের সাইডটা কিন্তু পোড়া যায়নি, তবে ক্রিস্পি হয়েছে। আর আমার বাসায় ছিল রান্না করা মুরগির মাংসর ঝোল। এইটা দিয়ে কিন্তু সেই রকম একটা খাবার খাওয়া যায়। চিতল পিঠার বিকালের নাস্তা আমাদের হয়েছিল সেরকমভাবেই। আমার বাচ্চারা, আমি, আমাদের মানে একদম পেট ভরে খাওয়া হয়েছে। খুবই পছন্দের খাবার এটা। মুরগির মাংসের ঝোলের সাথে এইটা কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে দেশি মাংসের ঝোল হলে তো আর কোনো কথাই নেই। একদম সেই রকম লাগে।